ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পক্ষীরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গামী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। ওঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। অমনি কঙ্কাবতী জেগে উঠল। হাও মাও খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। এভাবে রাক্ষস মারা যাবে না, কঙ্কাবতী বলল। রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। ঘ্যাচাং! কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী